যে ভাইয়া কোন বই পড়বো। দেখো আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ার, অর্থাৎ আমি আমার এইচএসসি লাইফে বেশ ভালো স্টুডেন্ট ছিলাম। বলতে কি আমার পড়তে খুব মজা লাগতো, ইভেন ম্যাথ করতে খুব ভালো লাগতো। আমি এক্ষেত্রে দুইটা বই শেষ করছিলাম, একটা হলো কেতাব স্যার আর একটা হলো আমার অক্ষরপত্র প্রকাশনীর বই। এখন যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো তাদের ক্ষেত্রে মাস্ট হলো কেতাব স্যার, তাদেরকে কেতাব স্যার শুরু থেকে শেষ করতে হবে। বাট যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো, অর্থাৎ অ্যাভারেজ টু বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, অর্থাৎ যাদের ইচ্ছা হলো যে ভাইয়া এনিহাও আমাকে এইচএসসিতে একটা ভালো মার্ক তুলতে হবে, এক্ষেত্রে আমার সাজেশন হলো তোমরা অক্ষরপত্র প্রকাশনীর বইটা হলো ফলো করবা। এখন অক্ষরপত্র প্রকাশনীর বইটা আমি নিজে ফলো করছিলাম, অ্যান্ড এই বইটাতে না আমাদের ম্যাথগুলো টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, অ্যান্ড খুবই খুবই সুন্দরভাবে হলো টাইপ ওয়াইজ করে ভাগ যেমন করে দেওয়া আছে, পাশাপাশি সালগুলো হলো খুব ভালোভাবে লেখা দেওয়া আছে, অর্থাৎ কোনগুলা কতবার আসছে সব তুমি বুঝতে পারবা। সো এই ক্ষেত্রে তুমি অক্ষরপত্র প্রকাশনের বই ফলো করতে পারো। আর যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো তাদেরকে অবশ্যই হলো কেতাব স্যার ম্যাথ তো করতেই হবে। আর তোমার যদি অন্য পাবলিকেশনের বই ভালো লাগে তুমি ওগুলোও করো, সমস্যা নেই। বাট যে কোনো একটা ফলো করার পর ওখানে যে বোর্ডের প্রশ্নগুলো দেওয়া আছে ওগুলো করতে হবে। এক্ষেত্রে একটা কিছু কিছু দেখবা, কিছু কিছু প্রশ্নের পাশে 1990 সালের বোর্ডের প্রশ্ন দেওয়া আছে। 1990 সালে একটু বেশি বলে ফেললাম, মোস্ট প্রবলি মানে 1998 সাল পর্যন্ত বোর্ডের প্রশ্ন দেওয়া আছে কিছু কিছু বই। ওগুলো হলো তোমাদেরকে ভালোভাবে করতে হবে। মেইন কথা হলো যে মেইন বইয়ের মধ্যে যেগুলো পাশে বোর্ড দেওয়া আছে, অর্থাৎ যেগুলো বিগত বছর বোর্ডে আসছে, ওগুলো করলেই মোর দেন এনাফ, অন্য কিছু করা লাগবে না।